অভিষেক ব্যানার্জি যখন দেখলাম আমরা, কল্যাণ ব্যানার্জি যখন আঙুল তুলে কিছু একটা বলছেন সেই সময় হাত নামিয়ে দিচ্ছেন অভিষেক ব্যানার্জি, এই ছবিও কিন্তু প্রকাশ্যে চলে এলো, দেখবো। একদম এই সেই ছবি, এই যে আঙুল তুলে কল্যাণ ব্যানার্জি কিছু বলছিলেন এবং অভিষেক ব্যানার্জি হাতটাকে নামিয়ে নেওয়ার চেষ্টা করলেন এবং তারপরে বেরিয়ে চলে গেলেন পাশে ডেরেক ওব্রায়েন। অনির্বাণ, তুমি কালকে একদম সভা মঞ্চে দাঁড়িয়ে এই বিষয়গুলোকে প্রত্যক্ষ করেছো, কি বলবে? দেখো, এই সময়টা তখন দেখা যায় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিছু একটা বলেন, সম্ভবত ভাষা যে কথা এবং ভাষা যে আকার ইঙ্গিত বা মুখের ভঙ্গি, সেটার থেকে কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলতে চাইছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমি এইসব ব্যবস্থা করেছি, আমি এইসব আপনাদের জেলায় জেলায় গিয়ে বিভিন্ন জায়গায় যাই এবং কোনো এমপি এমএলএ আপনার যায় না, আমি যাই। অর্থাৎ নিজের যে অবদান, সেই অবদানের কথাটা তিনি বলছিলেন এবং সে জায়গায় দাঁড়িয়ে তাকে হঠাৎ করে আটকে দেওয়া বা নেমে আসতে বলা বা থেমে যেতে বলা, কোথাও গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হিউমিলিয়েশন হয়েছে, হিউমিলিয়েটেড ফিল করেছেন তিনি। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন আঙুল উঁচিয়ে কিছু একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে বলতে যাচ্ছিলেন এবং যখন সেই আঙুলটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে থাকেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই হাতটাকে নামিয়ে দেন এবং যখনই নামিয়ে দেন তিনি কিন্তু আরও বেশি রেগে যান। সেখানে দেখা যায় তিনি আরও দু চার কথা বলেন এবং দু চার কথা বলে তিনি কিন্তু মঞ্চ থেকে বেরিয়ে যান। আমরা দেখেছি পেছনে যারা নেতারা ছিলেন, ডেরেক ওব্রায়েন ছিলেন, তার পাশাপাশি অনেক নেতারা ছিলেন যারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আটকানোর চেষ্টা করেন এবং সেই আটকানোর চেষ্টা করা হলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি শোনেননি, তিনি বেরিয়ে চলে যান এবং এই ছবি কিন্তু কালকে দেখা যায়। অনির্বাণ, একটা কথা বলো তাহলে, এই যে ছবিটা যেটা নিয়ে আমরা কিছুক্ষণ আগেও তোমার সঙ্গে আলোচনা করছিলাম, যে কর্মী সমর্থকদের কাছে কি বার্তা যাচ্ছে? এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে তিনি যে বললেন যে সামনের বিধানসভা ভোটে তৃণমূল আবার ক্ষমতায় আসবে এবং যে আইনের যে ধারায় আজকে তাদেরকে সমস্যার মধ্যে ফেলা হচ্ছে সেই আইনের সেই ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝে নেবেন, তিনি কিন্তু তাদের কড়া মন্তব্য করেছেন, তিনি হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু বারবার আগে থেকেও যে সমস্যার কথাগুলো, যে যদি দলীয় কোন্দল এত বেশি করে প্রকাশ্যে চলে আসে তাহলে কর্মী সমর্থকদের মধ্যে কি বার্তা যাচ্ছে? আজকে উঁচু তলার কর্মীরা যা করবেন, নিচু তলার কর্মীরা তো সেটা দেখেই শিখবেন। দেখো, অবশ্যই, এবং সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে কর্মী সমর্থকদের কাছে বার্তাটা কিন্তু গেল যে কোথাও গিয়ে দলের মধ্যে কোঅর্ডিনেশন নেই, যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এত কথা বলছেন, এত লড়াই করছেন, বিভিন্ন ধরনের কথা বলছেন, বিভিন্ন ধরনের বিরোধীদের নিয়ে কড়া মন্তব্য করছেন, সেই কড়া মন্তব্যের মমতা বন্দ্যোপাধ্যায় কি তার মানে সায় দিচ্ছে না বা মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছে না, এই প্রশ্নটা উঠতে শুরু করবে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে আরও কিন্তু লোক কমতে শুরু করলে কিন্তু কোনো রকম মানে এটা কোনো অবাক হওয়ার জায়গা থাকবে না যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বেঁকে বসেন, তিনি বলেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করব না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করব না। তাহলে এই সম্ভাবনাটা আসছে অনির্বাণ গতকালের এই ঘটনার পর থেকে, যে এবারে কি আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঋতব্রত শিবিরে কি দেখতে পেতে পারি? দেখো, সেটা আমি জানি না, পুরোটাই জল্পনা, এটা এখন বলাটা ঠিক হবে না। কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সাংসদ এবং ঋতব্রত শিবিরে কোনো সাংসদ যোগ দেয়নি, সেখানে বিধায়কেরা যোগ দিয়েছে। সাংসদেরা এনসিপিআই নামক একটি দল, সেই এনসিপিআই নামক একটি দলে আলাদা হয়ে গিয়েছে 20 জন সাংসদ এবং কেউ আমরা দেখেছি বিজেপিতে চলে গিয়েছে, বিজেপিতে গিয়ে রাজ্যসভার টিকিটও পেয়েছে 3 জন, অর্থাৎ 3 জন শপথ গ্রহণও করে ফেলেছে, সুস্মিতা দেব এবং তার পাশাপাশি আরও 2 জন রয়েছে, সুখেন্দু শেখর রায় এবং একেবারে কিন্তু উত্তরবঙ্গ থেকেও একজন রয়েছেন, অর্থাৎ সে জায়গায় প্রকাশ চিকবরাইক। অর্থাৎ এই 3 জন কিন্তু ইতিমধ্যেই চলে গিয়েছে, বিজেপিতে জয়েন করেছে। কিন্তু কোথাও গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাবেন কিনা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি নাকি থাকবেন, তিনি দলের মধ্যে থেকেই তিনি নিজের লড়াই নিজে করতে চাইবেন। কারণ এতদিন হয়ে গিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন মতবিরোধ হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করেননি, তার অভিযোগ ছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, তিনি গেলে হয়তো তখনও যেতে পারতেন। কিন্তু এখন এতটা বেশি, অর্থাৎ রাজ্য তৃণমূলের সবাই সেখানে হাজির রয়েছেন, বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় রয়েছেন, বাবুল সুপ্রিয়
রাজ্যসভার সাংসদ রয়েছেন, মহুয়া মৈত্র রয়েছেন, দোলা সেন রয়েছেন, ডেরেক ওব্রায়েন রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে পাশে দাঁড়িয়ে যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এত কথা বলেছেন, কুণাল ঘোষ রয়েছেন। অর্থাৎ এদের মাঝখানে এই পুরো ঘটনাটা কোথাও গিয়ে হিউমিলিয়েশন কতটা হয়েছে, সৌগত রায় রয়েছেন। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়টাকে কতটা ইগোতে নেবে বা তার ইগো কতটা তাকে পুরো বিষয়টাকে থেকে দলে থাকতে দেবে, সেটা এই মুহূর্তে জল্পনার। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এর আগে একবার কল্যাণ ব্যানার্জির কথা প্রসঙ্গে একটা কথা বলেছিলেন যে উনি আমার থেকে অনেকটা বড়, উনি আমাকে একদম ছোটবেলা থেকে দেখেছেন, উনি আমার অভিভাবকের মতো, তিনি আমাকে দু চার কথা কটু কথা বলতে পারেন, সেটা তার রাগ থেকে অভিমান থেকে বলতে পারেন। কিন্তু আমরা বর্তমানে যে ছবিটা দেখলাম গতকালের, এবার যদি আমরা কাট্টু চলে আসি এই ছবিটাতে, কিন্তু যে মানুষটা আমার পিতৃস্থানীয় বা যে আমাকে হাতে করে তৈরি করেছে বা গডফাদার বা এরকম কোনো কিছু যদি কোনো মানুষ হয়ে থাকে, তার সঙ্গে কি এই আচরণটা করা যায়? দুজন মানুষ যখন কথা বলছেন, দুজনেই বয়োজ্যেষ্ঠ, দুজনেই ভীষণ প্রবীণ নেতা নেত্রী তৃণমূল কংগ্রেসের, তাদের কথার মাঝখানে ঢুকে একজন এভাবে হাত নামিয়ে দিচ্ছেন, অপর একজন সাংসদ আরেকজন সাংসদের সঙ্গে কি ব্যবহারটা করতে পারে? দেখো, সেটা করতে পারে কি করতে পারে না সেটা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস দলের ব্যাপার, সেটা আমাদের বলাটা ঠিক হবে না, সেটা তাদের দলের পুরো বিষয়। কিন্তু একটা জিনিস ঠিক যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তিনি কয়েকদিন আগে যখন জল্পনা সৃষ্টি হয় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বিপক্ষে বলতে শুরু করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিভিন্ন বিষয়ে বলতে শুরু করে, সরাসরি তিনি বলেন, তিনি কোনো রকম মানে লুকোচুরি নয়, অন্য দলে চলে যাওয়া নয়, তিনি সরাসরি বলেন। এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সে প্রশ্ন করা হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমার অভিভাবকের মতন আমাকে ছোটবেলা থেকে দেখেছেন। গডফাদার কথাটা আমি বলবো না, তুমি যেটা বললে সেটার থেকে আমি ভিন্ন মত, কিন্তু তিনি বলেন অভিভাবকের মতন ছোটবেলা থেকে দেখেছে, অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে তাকে নিয়ে এই বিষয়টা বলতেই পারে। এবং পরবর্তীকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও তিনি স্বীকার করেন যে হ্যাঁ, আমি অভিষেককে ছোটবেলা থেকে দেখেছি, আমি তাই জন্য বলেছি। যাই হোক, তো এই পুরো ঘটনা হওয়ার মধ্যে কিন্তু অবশ্যই যে একজন সিনিয়র নেতৃত্ব তারা তাদের সঙ্গে যখন দলের মধ্যে সবথেকে বড় বিষয় হলো দল যেখানে ভেঙে যাচ্ছে, দলে আর লোক নেই, দলে কে সাপোর্ট দেবে, আইনি লড়াই দেবে বা অন্যান্য বিষয়ে লড়াই করবে, সেখানে যখন লোক নেই, যখন সাংসদ বিধায়কেরা চলে যাচ্ছে, সেই সময় এই ঐক্যবদ্ধ বিষয়টা এই কয়েকজনের মধ্যে থাকা উচিত ছিল। সেটা এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে হয়েছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে হয়েছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে হয়েছে, সেটা এখান থেকে বলা খুব মুশকিল বা একেবারে বাইরের প্রত্যক্ষদর্শী হিসাবে বলা খুব মুশকিল। সেটা তৃণমূল কংগ্রেসের অন্দরের বিষয়, তারাই জানবে। কিন্তু এটা ঠিক যে রাজনৈতিক